আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার কাছে যখন ছিলেন তখন একবার নবীজির বক্ষ বিদারণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বমোট 4 বার বক্ষ বিতরণ হয়। প্রথমবার যখন হালিমা সাদিয়ার কাছে লালিত পালিত অবস্থায় ছিলেন, দ্বিতীয়বার তখন তার বয়স 4 বছর, আর দ্বিতীয়বার যখন ওনার বয়স 10 বছর, তৃতীয়বার নবুয়ত প্রাপ্তির সময়, আর চতুর্থবার মেরাজের সময়। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার কাছে ছিলেন, ওনার 2 বছর পূর্ণ হওয়ার পরে ওনাকে যখন মক্কায় ওনার আম্মার কাছে ফিরিয়ে দিতে যান, তখন দেখলেন যে সেখানে মক্কায় মহামারীর প্রাদুর্ভাব ছিল। এদিকে হালিমা সাদিয়া তিনি এত সুন্দর বরকতময় শিশুকেও তিনি তার ফিরে দিতে চাচ্ছিলেন না বা তার কাছে রেখে দিতে যাচ্ছিলেন। এই জন্য বারবার বিবি আমিনার কাছে পিরাপিরি করলেন, আবেদন করলেন, এবং এদিকে মক্কার মাঝে মহামারীর প্রাদুর্ভাব দেখে আর হালিমা সাদিয়ার বারবার অনুরোধের কারণে বিবি আমিনা ওনাকে অনুমতি দিলেন। একদিন ওনার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলা করছিলেন। হঠাৎ করে দুধ ভাই বাসায় দৌড়ে আসলেন, এসে চিৎকার করে আসলেন, মা হালিমা সাদিয়াকে ডাকলেন। এসে বললেন যে আমার আরবের মক্কার কুরাইশের যে ভাই আছে তাকে 2 জন সফেদ শুভ্র সাদা পোশাক পরিধানকৃত 2 জন ব্যক্তি এসে ওনাকে শোয়ালেন, শুয়ে বুক চিরিয়ে কি জানি ফেলে দিলেন। ওনার এই খবর শুনে হালিমা সাদিয়া এবং তার স্বামী দৌড়ে ওখানে গেলেন। গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু স্বাভাবিক। উনি পুরো ঘটনা শুনলেন, ঘটনা বললেন যে 2 জন ব্যক্তি এসে ওনাকে সিনা ছাক করা হয়েছে, জেরা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। এখানে মূলত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ছাক করে তাকে পুত পবিত্র করা, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না করে সেই অংশটাকে পরিষ্কার করা, এটাই উদ্দেশ্য ছিল। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওনার বয়স 10 বছর, তখন তার বক্ষ বিতরণ করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণের উদ্দেশ্য ছিল যাতে খেলাধুলা এবং ওইদিকে মনোভাব না যায়, ওই অংশটাকে পরিষ্কার করা। তৃতীয়ত ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হন, নবুয়ত লাভ করেন, তখন তাকে সিনা ছাক করা হয় এবং পরিষ্কার করা হয় যাতে তিনি নবুয়তের ভার উনি সহ্য করতে পারেন, আল্লাহ পাকের ওহী গ্রহণ করতে পারেন, সেভাবে প্রস্তুত করে তোলা। চতুর্থবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, আল্লাহ পাকের অলৌকিক সবকিছু দেখবেন, আল্লাহ পাকের সাথে কথা বলবেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছবেন, তার জন্য তিনি সহ্য করতে পারেন এবং সেই যোগ্যতা অর্জন হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবার মেরাজে যাওয়ার সময় তিনার বক্ষ বিতরণ করেন। এভাবে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4 বার তাকে বক্ষ বিতরণ করা হয়, সিনা ছাক করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বুঝার, পড়ার এবং জানার এবং তার থেকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের সাথে কাটবে